हे गाइज वेलकम टू माई चैनल। आशा करी আপনারা সকলে ভালো আছেন। তো এর আগের একটা ভিডিওতে আমি একটা নতুন হেয়ার স্টাইল করেছিলাম যেটা তোমাদের সকলের খুব পছন্দ হয়েছিল আর তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছিলে, তো থ্যাংক ইউ সো মাচ। তো আমি বলেছিলাম যে তোমাদের সাথে এই হেয়ার স্টাইলটা শেয়ার করব। ইয়েস, তো আজকের ভিডিওটা সেই নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হেয়ার স্টাইলটা যে কীভাবে আমি ক্রিয়েট করেছি। আমি এর আগে বলেছিলাম যে আমি এটার জন্য কোনো রকমের কোনো ইলেকট্রনিক কিট ইউজ করিনি, কোনো হেয়ার কার্লার ইউজ করিনি, সিম্পল নর্মাল প্রসেসে একটা ন্যাচারালি কার্ল করেছিলাম। তো যদি তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে থাকো তাহলে তোমরা দেখতে পাবে যে আমি ইনস্টাগ্রামে কিছু পিকস আপলোড করেছিলাম যেটাতে আমি আফ্রিকানদের মতন বেনুনি বেঁধেছিলাম অনেকগুলো একসাথে। তো সেইটারই ফল হচ্ছে ওই হেয়ার স্টাইলটা, যেটা হচ্ছে যে এর আগের ভিডিওতে যেটা আমি করেছিলাম 24 আওয়ার ম্যাগি ইটিং চ্যালেঞ্জ। তো তোমরা যদি ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে যাও প্লিজ গিয়ে ঝটপট করে দেখে নাও। সো গাইজ, এটার জন্য সেরকম কিছু প্রয়োজন নেই, শুধুমাত্র প্রয়োজন কিছুগুলো রাবার ব্যান্ডেজ, যেগুলো আমি নিয়ে নিয়েছি। এরকম কিছুগুলো প্রয়োজন আছে। আর কি, আর একটা চিরুনির প্রয়োজন, আর চাই অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেলটার কী করতে কাজে লাগবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আদারওয়াইজ অ্যালোভেরা জেল না থাকলেও চলবে, কোনো থাকার দরকার নেই সেটা, এটা না থাকলেও চলবে। এটা জায়গায় সিম্পল নর্মাল ওয়াটার ইউজ করলে হবে, সিম্পল নর্মাল জল দিয়েও আপনারা এটা করতে পারেন। তো এখন আমি দেখাচ্ছি যে কী করে আমি এটা করেছি। অ্যাট ফার্স্ট কী করেছি যে চুলটাকে প্রথমে দুটো সেকশন ওয়াইজ ভাগ করে নিয়েছি, ওকে। অ্যান্ড তারপর কি করব, জাস্ট এখান থেকে শুরু করব আর বাকিটা ছেড়ে দেবো। এরপর এই চুলটাকে নিয়ে আমি হচ্ছে যে একটা বেনুনি বাঁধবো, এরকম করে করে পুরো চুলটাতে বাঁধতে হবে, ঠিক আছে। যদি সবার কাছে অফুরন্ত টাইম থাকে, ঘরে বসে আছেন, কিছু কাজ নেই, আরামসে এসব জিনিস করতে পারবেন। আমার কাছে এগুলো সবগুলো আছে, তাই জন্য আমি করছি এটা। তো এইটাকে ফার্স্টে কী করবো, আমি এই চুলটা এবারে দেখুন, এর থেকে একটু মোটাও নিতে পারেন, কোনো ব্যাপার না, আর একটু বেশি চুলও নিতে পারেন। সরু হলে কি হবে, ব্যাপারটা আরও সেই ক্রিম্পের মতন হবে। আর অথবা এর থেকে একটু বেশি যদি আমি হেয়ার নিই তাহলে সেটা হয়ে যাবে একটু কার্ল টাইপের হবে। তো ঠিক আছে, আমি একটু বেশি নিয়ে করছি। আমি এটা নিলাম, বাকিটা পিছনে করে দেবো। এরপর আমি কি করব, একটু অ্যালোভেরা জেল নিব, চুলটাতে বাকি এটা জায়গায় আপনি জলও ইউজ করতে পারেন, অ্যালোভেরা জেলের জায়গায় সিম্পল ওয়াটার ইউজ করে নিলেন, পুরো ওয়াটার এখানে স্প্রে করে দিলেন। স্প্রে বটল থাকলে তো খুবই ভালো, ওয়াটার স্প্রে করে নিলেন অথবা জল দিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে নিলেন চুলটাকে। তাহলে কি হবে, বেনুনিটা যেটা হবে সেটা টাইট হবে অ্যান্ড সেট থাকবে খুব ভালোভাবে, ওকে। এরপর এটাকে সিম্পল যেমন বেনুনি বাঁধে, সেইভাবে বেঁধে নিতে হবে। তো গাইজ, আমি একটা বেঁধে নিয়েছি, এরকম করে এখানে লাস্টে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবো। এরকম করে বাকিগুলো করতে হবে। তো এতটা সরু নাও করতে পারেন, তাহলে এত বেশি সরু করলে না প্রচুর টাইম লেগে যাবে, অবভিয়াসলি এটা টাইম টেকিং ব্যাপার, তো তাও আরও বেশি টাইম লাগবে। তো ওই জন্য একটু মোটা মোটা করে করলেও হবে, বাট এরকম সরু করলেও যেটা টার্ন আউট হয় সেটা খুবই সুন্দর আসে, দেখতে খুব ভালো লাগবে। তো আমি ঝটপট করে আমার বাকিগুলো করে পর আপনাদের সাথে দেখা করছি। সো গাইজ, আমার এই বেলুনগুলো বাঁধা একদম কমপ্লিট হয়ে গেছে। জানি দেখতে প্রচুর অদ্ভুত লাগছে, একদম আফ্রিকান টাইপের, বাট স্টিল এটা বাঁধলাম। আর এইটা বেঁধে পরে রাখতে হবে মিনিমাম 6 ঘন্টা। তারপরে এটা 6 থেকে 7 ঘন্টা রাখার পর একদম পারফেক্ট কার্ল হয়ে যাবে।
আর চাইলে আপনি ওভারনাইটও রেখে নিতে পারেন। আমি সারা রাত রাখলেও পরদিন আরেকটু বেশি কার্ল হয়ে যাবে বা বেশিক্ষণ থাকবে সেটা। আর এটা মিনিমাম 1 থেকে 1.5 দিন বা 2 দিন থাকে। তারপর যদি আপনি মাথায় জল দেন তো এটা যেহেতু এরকমভাবে করার, তো সেটা নর্মাল হেয়ার হয়ে যাবে। আর এটা থেকে বুঝতেই পারছেন যে চুলটার কোনো রকমের কোনো ক্ষতি হবে না, কারণ এটা না কোনো হিট ইউজ করা হয়েছে, না কোনো কিট ইউজ করা হয়েছে, ইলেকট্রনিক্স কিছুই ইউজ করা হয়নি, নর্মাল মানে বেনুনি করা হয়েছে। অ্যান্ড তারপর যেইটা হবে সেটা এরকম একটা ওয়েবি কার্ল হেয়ার হবে। তো ওকে গাইজ, তো নাও আমি আমার এই বেনুনিগুলোকে এবারে খুলবো আর দেখবো যে কার্লটা কীরকম হয়েছে। তো এটা আমি পুরো রাত রেখে দিয়েছিলাম। আমি এগুলোকে খুলছি একটা একটা করে। ফার্স্টে সব রাবার ব্যান্ডগুলোকে রিমুভ করে দেবো। আমার সমস্ত গার্ডার রিমুভ করা হয়ে গেছে। এরপর আমি ধীরে ধীরে এক একটা বেনুনিকে খুলবো। Look how amazing it is. এরকম করে আমি সবগুলোকে খুলে নিচ্ছি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে আমার চুলটা কি পরিমাণে ফুলে গেছে আর এটা পুরো পারফেক্টলি কার্ল হয়ে গেছে। চুলটা এভাবে কার্ল হয়ে গেছে। সো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আমাকে যদি ইনস্টাগ্রামে না ফলো করে থাকো তাহলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করো। আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হচ্ছে ishani0.2। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। বাই বাই।